আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, সালামের বিস্তার ঘটাও। যাকেই দেখবে সালাম দিবে, যাকেই দেখবে সালাম দিবে। একটা প্রাচীর, একটা দেওয়ালকে অতিক্রম করার পর আবার যদি সেই ব্যক্তির সাথে দেখা হয়, আবার সালাম দাও। বাড়িতে ঢুকবে সালাম দাও, ক্লাসরুমে ঢুকবে সালাম দাও, অফিস আদালতে ঢুকবে সালাম দাও, ছোট বড় যাকেই দেখবে সালাম দাও। যদিও রুলস যে স্যার ঢুকবে ছাত্ররা সালাম দিবে, ছাত্ররা দাঁড়াবে। তো আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি চায় তার সম্মানার্থে কেউ দাঁড়াক, তাহলে সে ব্যক্তি তার স্থান জাহান্নামে করে নিল। তাহলে ইসলামের শিক্ষা হলো সম্মানার্থে দাঁড়ানো যাবে না। ক্লাসে শিক্ষক যতই বড় হোক, যত বড়ই নেতা হোক, যত বড়ই ইমাম খতিব হোক, যত বড়ই দায়িত্বশীল হোক, ঢুকলে তাকে সালাম দিতে হবে। সালাম ছোটরা দিবে না। আপনি ঢুকেছেন, আপনি সালাম দিবেন, আপনি বের হবেন, আপনি সালাম দিবেন। এখানে ছোট বড়ের বিবেচনা নয়, সুন্নাহর কথা, ইসলামের বাণী, ইসলামের আদর্শ। তাহলে আল্লাহ রসুল বলছেন, আফসুস সালাম, সালামের বিস্তার ঘটাও। ওয়াত ইমুত আম, অনাহারিকে খাবার দাও। কিয়ামতের দিনে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কাছে খাবার চেয়ে যে খাবার দাও নাই। বান্দারা বলে ফেলবে, আল্লাহ তুমি হলে মহাবিশ্বের এই প্রতিপালক, তোমাকে আবার আমরা কিভাবে খাবার দিব? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা খাবার চেয়েছিল, অনাহারে ছিল, খাবার দাও নাই। যদি তাকে খাওয়াতে, তাহলে সেখানেই তুমি আমাকে পেতে। তাহলে বান্দাকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো। তবে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, যেটা সুনানে আবি দাউদে উল্লেখ রয়েছে, যে লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে সাথী বানাবে না। বেঈমানের সাথে চলাফেরা করবা না। বেঈমান মুনাফিকদের সাথে চলাফেরা, বন্ধুত্ব খাতির জমাবা না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, আর মুত্তাকি ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া, পরহেজগার ছাড়া তোমার খাবার যেন কেউ না খায়। দাওয়াত, আজকে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে ওই নেতা নেত্রী যারা নামাজের ধার ধারে না, হারাম নিয়েই ব্যস্ত, পরহেজগারি তো দূরের কথা, এদেরকেই আমরা বানাই মানে প্রধান গেস্ট। এরাই হচ্ছে আমাদের বড় মেহমান। অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট কথা, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, মুত্তাকি ছাড়া যেন তোমার খাবার কেউ না খায়, আর ইমানদার ছাড়া কাউকে যেন সাথী না বানাও। তাহলে আল্লাহ রাসূল বললেন, অনাহারিকে খাবার খাওয়াও। আর কি করো? ওয়াসাল্লু লিল্লাহি বিল্লাইল, রাত্রেবেলায় নামাজ পড়ো, আল্লাহর জন্য নামাজ পড়ো। গোপনে, স্ত্রীও জানে না, সন্তানও জানে না, প্রতিবেশী জানে না, বন্ধুবান্ধব জানে না, নির্জনে অন্ধকারে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই। যদি দাঁড়াতে পারি তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যেতে পারবা। কোনো বাধা বিঘ্নতা ছাড়াই জান্নাতে প্রবেশ করা যাবে যদি কেউ এই তিনটি কাজ করে। বেশি বেশি সালামের বিস্তার ঘটাবে, অনাহারিকে খাবার দিবে, আর মানুষ যখন ঘুমায় তখন সে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাবে। এই তিনটি কাজ যে করবে, সে বিনা হিসেবে কোনো বাধা বিঘ্নতা ছাড়াই জান্নাতে ঢুকবে।